বদলে গেছে সব সমীকরণ, পাল্টে গেছে হিসেব নিকেশ। শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচেও পয়েন্ট খুইয়ে এখন বিপদে পড়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা ম্যাচ না জেতায় লাভ হয়েছে বাংলাদেশের। পয়েন্ট টেবিলে শক্তপোক্ত হয়েছে টাইগারদের অবস্থান, এমনকি আইসিসির কাছ থেকেও সুখবর পেয়েছে। ডারউইনের ঐতিহাসিক জয়ের পর ম্যাকায়ের মাটিতে বিশাল ব্যবধানে হার। ফাইনালে খেলার দৌড়ে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল লাল সবুজেরা। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয় এলেই ফাইনালের দৌড়ে এক ধাপ নিচে নেমে যেতে হতো নাজমুল হোসেন শান্তর দলকে। তবে সোনাল দিনুশার অবিশ্বাস্য ব্যাটিংয়ে ফলোঅনের বাধা টপকে ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছে স্বাগতিক লঙ্কানরা। আর লঙ্কানদের এমন সাফল্যে লাভটা হয়ে গেল বাংলাদেশের। নিজেদের অবস্থানে কোনো হেরফের হলো না লাল সবুজদের, এমনকি ফাইনালে যাবার দৌড়েও টিকে রইল টাইগাররা। শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপই না, বাংলাদেশ সুখবর পেয়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ের 6 নম্বরে ওঠা লাল সবুজেরা নিজেদের অবস্থান ধরে রেখেছে। শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে ড্র করলেও বাংলাদেশকে টপকাতে ব্যর্থ হয়েছে, ফলে র্যাঙ্কিংয়েও নিজেদের অবস্থানেই থেকে গেছে বাংলাদেশ। সোজা ভাষায় বলতে গেলে এই এক ম্যাচের ফলাফল থেকে ডাবল ফায়দা হলো লাল সবুজদের। টেস্ট চ্যাম্পিয়নশিপ ও আইসিসি র্যাঙ্কিং দুই জায়গাতেই বাংলাদেশ নিজেদের অবস্থান যথারীতি ধরে রেখেছে। এদিকে ভারতের ক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথটা যেন ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। 11 ম্যাচে 5 জয়, 4 হার ও 2 ড্র পাওয়া ভারতের মোট পয়েন্ট দাঁড়িয়েছে 68। তবে পার্সেন্টেজের হিসেবে তা ঠেকেছে 51.52-এ। এবারের সাইকেলে তাদের বাকি আছে আর মাত্র 7টি ম্যাচ। 65% পয়েন্টে পৌঁছাতে গেলে বাকি থাকা 7 ম্যাচের মধ্যে 6টিতেই জিততে হবে টিম ইন্ডিয়াকে। তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে 7 ম্যাচে জয় পাওয়া তো আর 4টেখানে কথা নয়, ফলে ভারতের জন্য কাজটা বেশ কঠিনই হবে বলা যায়। সেদিক দিয়ে অবশ্য সুবিধাজনক অবস্থানে আছে লাল সবুজের বাংলাদেশ। 55.56% পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন 4 নম্বরে। চলতি সাইকেলে বাংলাদেশের সামনে ম্যাচ বাকি আছে আর 6টি। বাংলাদেশ যদি 60% পয়েন্টে পৌঁছাতে চায় তাহলে তাদের 4টি ম্যাচে জয় পেলেই হবে। এখানেই মূলত সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ, কেননা 6 ম্যাচের মধ্যে বাংলাদেশ ঘরের মাঠে ম্যাচ খেলবে 4টি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে, তাই নিজেদের চেনা কন্ডিশনের সুবিধাটা নিতে চাইবে লাল সবুজেরা। আর যদি এই 4 ম্যাচের পাশাপাশি বাংলাদেশ ঘরের বাইরেও একটি ম্যাচ জিততে পারে তাহলে তো কথাই নেই। বাংলাদেশের পয়েন্টের শতাংশ এক লাফে উঠে যাবে 69.44-এ। ফলে ফাইনালের রাস্তাটা তখন আরো সহজ হয়ে যাবে টাইগারদের জন্য। তবে ঘরের মাঠে কোনোভাবেই পয়েন্ট হারানোর সুযোগ নেই বাংলাদেশের কাছে।